পূজনীয় মাতৃমণ্ডলী, স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ স্থান দখল করে নিয়ে ধৈর্য সহকারে বলতে যান। আর দেখুন আপনাদের মহান আলোকিত মহাসিদ্ধরাম মঞ্চে ওস্তাদ বাগম্বর সিংহ তার চরিত্র সম্প্রদায় মঞ্চস্থ করতে চলেছেন তার দ্বিতীয় চরিত্র নাট্যমালা। তাই যে বলাগানি মঞ্চস্থ করব, আপনারা সকলেই জানেন সনাতন ধর্মের শ্রেষ্ঠ শাস্ত্র রামায়ণের কথা। আপনারা সকলেই রামায়ণের কথা কানে শ্রবণ করেছেন বা টিভিতে দেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত অনেকেই জানেন না রামায়ণে মা সীতা কার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, কে তার পিতা, কে তার মাতা। সেই দৃষ্টান্ত নিয়ে বালাগানি নিত্যরূপে বালাগানি নাম রাখা হয়েছে। লঙ্কার অধিপতি মহারাজ রাবণের দিগ্বিজয়ী হইতে মা সীতার জন্ম বৃত্তান্ত। বলার নাম লঙ্কাধিপতি মহারাজ রাবণের দিগ্বিজয়ী হইতে মা সীতার জন্ম বৃত্তান্ত। কিভাবে মা সীতা এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন সেই দৃষ্টান্ত মঞ্চস্থ করতে চলেছি। আদিকালকাধিপতি মহারাজ রাবণ তার রাজ্য বসবাসকারী লক্ষ লক্ষ মানব গীতার ঋষিমণি সকলের প্রতি কর আদায় করার জন্য করিলেন আগমন। অপরদিকে লঙ্কাধিপতি মহারাজ রাবণের অর্ধাঙ্গিনী পত্নী মহারানী মন্দোদরী অন্যান্য দিনের নেই আজকে রজনীপুর মহাতে সূর্যলঙ্কার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের উপাসনা করে তার দাসীদের সঙ্গে আনন্দে নৃত্য গীতি করতে করতে আগমন করবে। এগোরো হবে না
দিগন কালা দিগন কালা দিগন কালা দিগন কালা বড় বড় বাসিনা বাজানে দুপুর বেলা রে বাসিনা বাজানে দুপুর বেলা রে দিগন কালা দিগন কালা বড় বড় শুনে নিল প্রাণ সবনে আমি উড়াবনে বাহাদ বাহাদ আমি জলে পারি আমি জলে পারি দাদা দয়া বলো ভাবি সিনা তোর বড় তুই আমার কথা শোনলো আমি সিনা ও তুই আমার কথা শোনলো আমি সিনা আমার ভাই সাবার আধাই দেরি হলে আদাতে উপায় কি আছে গো কি আছে চলো তুমি বসে ভিড়াছে গো চলো তুমি বসে ভিড়াছে কাঁদিস না রে সোনা আমার ছিল নাই রে জানা এত জলদি ছাড়ে যাবি ছিল মরণ দিন গোনা বড় বড় এগো কাঁদিস না রে সোনা আমার ছিল নাই রে জানা এত জলদি ছাড়ে যাবি ছিল মরণ দিন গোনা বড় বড় ফুল বেটারে আমার সামনে দেখেছি বিধাতার লিখনে সব হইল ঘাট ভালোবাসার স্বপ্ন দেখাই দিদি হাজার বিধাতার লিখনে সব হইল ঘাট আমি চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা আর পা হয়ে মন ভোলাবি রে আমি বাবা হয়ে থাকবো মহাদ মহাদ মন ভোলাবি রে আমি বাবা হয়ে থাকবো না বড় বড় বিহার ফুল ফুটিল রানীর হেল কিসে দইব আজকে ছাড়ে অন্য কাউকে দিছি না রে তুই মন বিহার ফুল ফুটিল রানীর হেল কিসে দইব আজকে ছাড়ে অন্য কাউকে দিছি না রে তুই মো বড় বড় হলর মলর হইছি না মন বুঝাই রে গারবে হলর মলর হইছি না মন বুঝাই রে গারবে তোর বড়তে দিয়ে যাব দিতে সারদান তোর বড়তে দিয়ে যাব দিতে সারদান নারীকে তুই গানাই দিয়ে হাওয়া দিও আজকে তুই আনে দেন আমাকে কাল সকালে করবি আমার মরারি খবর পরে তুই দিবি না জীবনটা আমি দেখতে পাইব না বড় খাবি মরে দিবি রে আমার জন্য তুই ভাবিস না বড় খাবি মরে দিবি রে আমার জন্য তুই ভাবিস না কোনো ঘুমা ঘুমা রে তোর মাইন্ড গেছে বাজার ধরে কোনো ঘুমা ঘুমা রে তোর মাইন্ড গেছে বাজার ধরে ঘুমা ঘুমা রে তোর মাইন্ড গেছে বাজার ধরে কোনো ঘুমা ঘুমা রে আজকালের মৌকিলের লজ্জায় নাই গো লজ্জায় বসে দেখো দৌড়ি টিকা মাইলো লজ্জায় বসে দেখো কত টিকা মাই শাড়ি শ্বশুর মামা ভরে শাড়ি শ্বশুর কে গো শাড়ি শ্বশুর মামা ভরে শাড়ি শ্বশুর কে গো ওটা করে বাবা মাকে হাতে বলে দে গো ওটা করে বাবা মাকে হাতে বলে দে বাবা 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 এবার শুনে বাবার কথা প্রাণে দিলি ব্যথা শুনে বাবার কথা প্রাণে দিলি ব্যথা
মন্দোদরীর কক্ষে আগমন করেছেন। এখন আমি হলি দত্ত খেলবালি, এখন আমি হলি দত্ত খেলবালি, বিনাশে করলি রে বউ, এবার যাবো আমি তোরে, এবার যাবো আমি তোরে, থাকবি রে ভাই, করবো না তো প্রণাম স্বামী মন্দোদরী। আজকে আনন্দে আনন্দিত মহারানী মন্দোদরী, আজকে আনন্দে আনন্দিত তুমি। স্বামী গো, আমি অন্যান্য দিনের নেই, আজকে রজনী প্রভাতে স্বর্ণলঙ্কার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের উপাসনা করে আনন্দ নৃত্য গীতি করছিলাম স্বামী, আনন্দ নৃত্য গীতি করছিলাম। মন্দোদরী, আনন্দের দিনেই তো আনন্দ করতে হয় মহারানী মন্দোদরী, আনন্দের দিনেই তো আনন্দ করতে হয়। আজ তোমার সাবিত্রী যোগ বিজয়ী আমি, তাই তো আমি মনে মনে ঠিক করেছি আমি যাব দিক বিজয়ে, আমি যাব দিক বিজয়ে। তাই তুমি শিব ঠাকুরের উপাসনা করে ওই পুষ্পচন্দনের তিলক দাও আমার মস্তকে, আর তুমি আমায় হাসি মুখে বিদায় দাও, আমি যাব দিক বিজয়ে। স্বামী গো, আমাদের বিয়ে হয়েছে সবে, আর আজ তুমি আমাকে স্বর্ণলঙ্কাপুরী থেকে বেড়ে রেখে চলে যাবে দিক বিজয়ে। আমি যে তোমার বিরহ সহ্য করতে পারবো না স্বামী, আমি তোমায় যেতে দেব না। মন্দোদরী, কাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দোদরী? তুমি জানো না মন্দোদরী, যার ভয়ে শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, যার ভয়ে ধর্মপত্র, যার ভয়ে সিংহত্ব মজবুত করে যায়, তাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দোদরী। তুমি আমার পথে বাধা দিয়ে আমায় করো জানতে বাধ্য করো না মন্দোদরী। নইলে ওই দেখো, ওই দেখো তোমার প্রসাদে রেখেছি সমস্ত তপস্বীদের শোষণ করা রক্ত কালকুটের বীজ। এই কালকুটের বীজ পান করে আমি মৃত্যুবরণ করে মন্দোদরী, তাহলে তুমি চিরতরে একা হয়ে থাকবে। স্বামী গো, আজ ওই অলক্ষণের কথা তুমি আমার কাছে মুখে আনতে পারলে স্বামী, আজ ওই অলক্ষণের কথা আমার কাছে বলতে পারলে স্বামী। এসো স্বামী এসো, আজ আমি তোমায় বাধা দেব না স্বামী। আমি শিব ঠাকুরের উপাসনা করে এই পুষ্পচন্দনের তিলক তোমার মস্তকে দিই। আমি দিগ্বিজয় চলে যাচ্ছি মন্দোদরী, আমি দিগ্বিজয় চলে যাচ্ছি। তুমি যাবে খাইলে যাবে গো, ও স্বামী বাঁচিব কেমনে, আই গো তোমার বিনে আমার তুমি যতই কান্নাকাটি করো না কেন মন্দোদরী, তুমি আমার প্রসাদ হৃদয়কে গোলাতে পারবে না। তাই তুমি আমায় হাতে মুখে বিদায় দাও, বাধা দাও। আমি দিগ্বিজয় চলে যাচ্ছি মন্দোদরী, আমি দিগ্বিজয়ে চলে যাচ্ছি। ওরে আমার প্রাণের ময়না যাইবার বেলা কান্দ চোখের পানি দেখিলে হৃদয় মন্দোদরী,
থাকিব কোথায় ওরে আমার প্রাণের বুক তোমায় ছাড়ি বিদায় দিতে আমার প্রাণে চলে যাবো চলে গো চলে যাবো তুমি আমায় সজলতা পরিচয়টা বলে রেখে চলে গেলে দিন বিজয়ে তুমি আমার কথা একটি বারো ভাবলে না তুমি যখন আমার কথা একটি বারো ভাবলে না আজ আমিও তোমার বিরহ যন্ত্রণা সহ্য করে জীবনের পর্ব বাঁচিয়ে রাখবো না মনে পড়েছে স্বামী মনে পড়েছে তোমার তো ওই কালকুটের বীজ ওই কালকুটের বীজ আমি পান করবো ওই কালকুটের বীজ আমি পান করে মৃত্যুবরণ করবো তবুও তোমার ছাড়া এই জীবনে এক মুহূর্ত বাঁচিয়ে রাখবো আমি আবার ছেড়ে গেল বাজার থেকে পড়াই ভালো আমি আবার ছেড়ে গেল দেশে থেকে কি আর হবে বলো এই বীজ আমি পান করবো এই বীজ পান করে আমি মৃত্যুবরণ করবো তবু আমি এবার দাবি ছাড়া এই জীবনে এক মুহূর্ত বাঁচিয়ে রাখবো না এই বীজ আমি পান করি এই বীজ আমি পান করি থাকিব না আর এই ভুবনে, তোমায় ছেড়ে চলে যাব। থাকিব না আর এই ভুবনে, তোমায় ছেড়ে চলে যাব। এই আজকে যন্ত্রণা আজ আমার মৃত্যু অনিবার্য স্বামী আজ আমার মৃত্যু অনিবার্য জীবনে আমি রে ভোলে জীবনে দাবি ওরে আমার স্বামী গো তুমি ঠিক বিজয় থেকে ফিরে আছো তুমি তোমার মতো করে মারামক দর্শন করবে স্বামী তুমি তোমার মতো করে মারামক দর্শন করে তুমি আমায় ক্ষমা করে দিও স্বামী আমায় ক্ষমা করে দিও স্বামী হারা নারী জীবন লেখা বলিহাই গো দুনিয়ায় আধার গো দুনিয়ায় আধার খোঁজে খোঁজে ব্যথা জাগে জাগে হাহাকার ও খোঁজে খোঁজে ব্যথা জাগে জাগে হাহাকার বলি হাই গো আজ আমার মৃত্যু অনিবার্য স্বামী
করে তুমি আমায় ক্ষমা করে দিও স্বামী, তুমি আমায় ক্ষমা করে দিও। শেষের দিনে শেষন দিনে ক্ষমা তোর পিয়াব হবে রে, ক্ষমা তোর পিয়াব হবে রে। এদিকে মহারাজ রাবণ চলে গেলেন দিগ্বিজয়ে। মহারানী মন্দোদরী স্বামী মহারাজের বিরোধ যন্ত্রণা সহ্য না করতে পেরে সমস্ত তপস্বীদের শোষণ করা রক্ত কাল গুণের বীজ মনে করে পান করলেন মৃত্যুবরণ করবা বলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দৈবের ঘটন কোনদিন না হবে খণ্ডন। সেই কাল গুণের বীজ পান করে মহারানী মন্দোদরীর মৃত্যু হলো না। মহারানী মন্দোদরী হলেন গর্ভবতী। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস গর্ভের যন্ত্রণা সহ্য করতে করতে আজ মহারানী মন্দোদরী 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী। তাই গর্ভের যন্ত্রণা সহ্য না করতে পেরে ভোর রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে নিজ কক্ষের দিকে আগমন করতে চলেছে। স্বামী আমার বয়াইল কি করিলে কি হইল, স্বামী আমার নাই আইল কি করিলে কি হইল। স্বামী গো ও গো স্বামী গো, স্বামী আমার, স্বামী গো স্বামী ও গো স্বামী গো, সেই যে তুমি আমায় ছোট লঙ্কা পরিচিতা ফেলে রেখে চলে গেলে দিগ্বিজয়ে, আমি তোমার বিরোধ যন্ত্রণা সহ্য না করতে পেরে তোমার দেওয়া কাল গুণের বীজ পান করলাম মৃত্যুবরণ করবা বলে। কিন্তু সেই বীজ পান করে আমার মৃত্যু হলো না। আমি হইলাম গর্ভবতী। এই সময় যদি তুমি ফিরে আসো আমার প্রসাদে, আমি কেমন করে তোমার প্রশ্নের উত্তর দেব? এ সময় যদি রাজ্যের প্রজারা জানতে পারে তোমার অনুপস্থিতিতে আজ আমি 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভবতী, আমি কেমন করে রাজ্যের প্রজাদের কাছে গিয়ে মুখ দেখাবো? এখন আমি কি করি উপায়? আমি যে গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারি না, আর কিছু উপায় আমি পাই না। মনে পড়েছে এ সময় আমি আমার দাসীদের ডেকে নেব। আমার দাসীদের ডেকে নিয়ে আমি সব কিছু কোথায় পরিষ্কার করে বলবো। কোথায় ওরে মোর দাসী? বলুন রানীমা, আমাদের কি আদেশ পালন করতে হবে, কোথায় যেতে হবে? আরে দাসী, কি বলিব দুঃখের কথা। আমি আমার স্বামী মহারাজের বিরোধ যন্ত্রণা সহ্য না করতে পেরে কাল কুটের বীজ পান করেছিলাম মৃত্যুবরণ করলো বলে। কিন্তু সেই বীজ পান করে আমার মৃত্যু হলো না দাসী, মৃত্যু হলো না। আমি হইলাম গর্ভবতী। এ সময় যদি আমার স্বামী মহারাজ ফিরে আসেন আমার প্রসাদে, আমি কেমন করে আমার স্বামী মহারাজের প্রশ্নের উত্তর দেব বলো না দাসী, বলো। আমি যে নিরুপায়। রানীমা, এ সময় তোমার ঘোর বিপদ রানীমা। তাই এই বিপদ রাতে তোমায় যা বলে তুমি তাই শোনো মা। এই বিপদ রাতে চলো তুমি ঘোর রাতের অন্ধকার আতুর করে গিয়ে তোমার গর্ভকে পাত করে তোমার গর্ভের সন্তানকে জন্ম দিয়ে ঘোর রাতের অন্ধকারে ভাসিয়ে দাও ফাল্গুন নদীর জলে। আর রাতের অন্ধকারে বেড়ে এসো লঙ্কা পড়িতে। তাহলে আমাদের মহারাজও জানতে পারবেন না
আর রাজ্যের পর্যারাও কেউ জানতে পারবে না। এতেই তোমার মঙ্গল হবে মহারানী, এতেই তোমার মঙ্গল হবে। তাই করবো, তাই করবো, জাতি তাই করবো। চলো তোমরা আমায় নিয়ে চলো আতুর করে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আবার। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আবার। তুমি পারে হরি হে হরি হে পারের করবা শনিবার তাই ডাকি তো হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আবার। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আবার। আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না রে রনিমা, তোমায় ধৈর্য ধরতেই হবে রনিমা, তোমায় ধৈর্য করতেই হবে রনিমা। রনিমা অটো, রনিমা অটো, তুমি আর ক্লান্ত হয়ে পড়েছে কোন রনিমা? আরে দাসী, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না রে দাসী, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না রানিমা। যে দেখো রানিমা, তোমার গর্ভে নবজাত শিশু কন্যা জন্মগ্রহণ করেছে রানিমা। নাও রানিমা নাও, তোমার নবজাত শিশু কন্যাকে তুমি তোমার কোলে তুলে নাও। দাও দাসী দাও, আমার সন্তানকে আমার কোলে দাও। আরে শিশু কাঁদে না রে মা, কাঁদে না, কাঁদিস না রে মা। আইরে সোনা কোলে দিয়ে মায়ের কোলে ঘুম পাড়ায়। আইরে সোনা কোলে দিয়ে মায়ের কোলে ঘুম পাড়ায়। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি। আইরে সোনা মানিক আমার, তোমায় ছাড়া ঘুমাবে না বাও। দোলনা দোলে মন দোলে আমার। এ সময় আর কান্নাকাটি করে কিন্তু লাভ হবে না রানিমা। রাত্রি প্রায় দ্বিপ্রহর পার হতে চলেছে রানিমা। এই রাতের অন্ধকারে তোমায় যেতে হবে মালগো নদীর তীরে। মালগো নদীতে গিয়া তোমার নবজাত শিশু কন্যাকে বিসর্জন দিয়ে রাতের অন্ধকারে ফিরে আসতে হবে স্বর্ণলঙ্কা বলিতে। এছাড়া তোমার কোনো উপায় নেই রানিমা, এছাড়া তোমার কোনো উপায় নেই। তাই করবো, তাই করবো রে দাসী, তাই করবো। চলো তোমরা আমায় নিয়ে চলো ওই ফাল্গু নদীর তীরে। কবি ধীরে
কোলে করি আজি নয়নে ধরি দেওয়ারি ওরে মা পাগলিনী যোগিনী দেব নিজের শিশু কন্যা ভাসিয়ে দিতে দেখো যেতে হবে ফাল্গুন দিতে ওরে নিজে লেখা আই বিধাতার লিখ ওরে শিশুরে মা ওরে মা কেন তুই আমার গর্বে জন্ম নিলি রে মা কেন তুই অন্য কারো গর্বে জন্ম নিলি না আমি তোর এমনি অত মাগিনি মা তোরে আমি জন্ম দিয়ে এই রাতের অন্ধকারে ভাত দিয়ে দিতে হবে ভালগা নদীর জলে তবে বাবা নিতে কেউ না রহিল ওই আমার হিকে ডাকিবে মাতৃ রূপ হেসে গো ওরে মা কে ডাকিবে মাতৃ রূপে ওরে শিশু ওরে মা কানারি বগয়ামি রহিতে কানারি বগয়ামি রহিতে আমায় ছেড়ে বলাইল নিজের স্বামী দেব ছেড়ে বলাইল স্বামী কানারি বগয়ামি রহিতে কানারি বগয়ামি ওই দেখো রানীমা আমরা ফাল্গু নদীতে পৌঁছে গেছি রানীমা ফাল্গু নদীতে দুকুল ভর্তি জল বইছে খল খল করে জলের শব্দ শোনা যাচ্ছে তুমি আর কান্নাকাটি না করে তোমার সন্তানকে মাছের মধ্যে দিয়ে বাঁচিয়ে দাও ফাল্গু নদীর জলে আরে দাসী আমি কেমন করে গর্ভধারিণী মা হয়ে আমার সন্তানকে বাঁচিয়ে দেবো ফাল্গু নদীর জলে আমি তো তার গর্ভধারিণী মা ও গো মায়েরা মায়েরা তোমরা তোমারই মতো সৃষ্টি নারী মায়েরা তোমরাও তোমারই মতো ওই পুত্র নয় কন্যা সন্তান কারো না কারো মা তোমরাও তোমারই মতো 10 মাস 10 দিন গর্ভধারণ করে নিজের গর্ভের সন্তানের জন্ম দিয়েছ মায়েরা তোমরা কি কোনোদিন নিজের গর্ভের সন্তানকে জন্ম দিয়ে কোন নদীর জলে ভাসিয়ে দিয়েছ মায়েরা কোন নদীর জলে ভাসিয়ে দিয়েছ আজ তোমরা আমায় বলে দাও মায়েরা আজ তোমরা আমায় বলে দাও আমি কেমন করে গর্ভধারিণী মায়ে আমার সন্তানকে ভাসিয়ে দেবো ফাল্গু নদীর জলে আজ তোমরা আমায় বলে যাও রানীমা এ সময় তোমার কাছে কেউ ছাড়া দেবে না রানীমা কেউ ছাড়া দেবে না এ সময় তোমার কান্নাকাটি করে কিছুই লাভ হবে না রানীমা রাত্রি প্রায় প্রহর পার হয়ে গেছে অতি শীঘ্র প্রভাত আসবে
পূর্বাদশার পূর্বেই তোমার নবজাত শিশু কন্যাকে বাঁশের মধ্যে দিয়ে বাঁচিয়ে দাও পালগো নদীর জলে। আর রাতের অন্ধকারে ফিরে চলো জন্য লঙ্কা পড়েছে। এছাড়া তোমার কোনো উপায় নেই রানীমা, এছাড়া তোমার কোনো উপায় নেই। তাই করবো, তাই করবো হরিদাসী, তাই করবো। আজ আমি আমার দাবি মহারাজের সম্মান রক্ষার্থে, রাজ্যের পর্যটন লক্ষ্য রক্ষার্থে আজ আমি করবো তারিণী মা হয়ে আমার সন্তানকে বাঁচিয়ে দেবো পালগো নদীর জলে। এই সংসারে, এই সংসারে কেউ আছে, কেউ যাইরে ফিরে কেন নদী ফিরে তুই নদীর কিনারায় ভ্রমণে মিশে কেন নদী ফিরে তুই নদীর কিনারায়। ওরে তোরে মা, আজ আমি তোমার গর্ভধারণে মা হয়ে তোরে বাঁচতে দিতে চলেছি পালবো নদীর জলে। তুই আমায় ক্ষমা করে দে, তুই আমায় ক্ষমা করে দিস। তোমার নবজাত শিশু কন্যাকে আমার কোলে দাও। আমি আমার সন্তান দ্বারা জীবনে বাঁচিয়ে রাখতে পারবো না। আমি পারবো না, আমি পারবো না। আমরা মহারানীকে বঞ্চিত রাজ প্রসাদে কেউ আছে, কেউ যাই রে ফিরে। আমরা রানীমাকে বঞ্চিত রাজ প্রসাদে রানীমা তুমি সন্তানের যন্ত্রণা এদিকে মহারানী মন্ডলী ঘোর রাতের অন্ধকারে তার নবজাত শিশু কন্যাকে জন্ম দিয়ে ফাল্গুন নদীর জলে ভাসিয়ে দেন। রাতের অন্ধকারে ফিরে যাওয়ার পথে সন্তানহীনতার যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়লেন বতপরে। তাই তার দাসীরা মহারানী মন্দোদরীকে পৌঁছে দিলেন তার রাজপ্রাসাদে। এদিকে সেই শিশু কন্যা ফাল্গুন নদীর প্রবাহিত জলে ভাসতে ভাসতে গিয়া জনক রাজার রাজ্যে মিথিলানগরে পতিত হলো। যেদিন হইতে মিথিলানগরে পতিত হলো সেই দিন হইতে জনক রাজার রাজ্যে মিথিলানগরে মহামারীর ঘটনা ঘটলো। রাজ্যে 12 বছর না বৃষ্টি 13 বছর ঢোকা, রাজ্যের উপর যারা হারে মারা যায়, রাজ্যের রক্তারক্তি গুণাগুণি আকার লেগেই থাকে, রাজ্য জুড়ে রাজ্যের পর যারা অন্য রাজ্যে গিয়ে বসবাস করে। তাই মহারাজের তার মন্ত্রী মহোদয়দের সঙ্গে বিচার বিবেচনা করে তার রাজ্যের শান্তি কামনার্থে
তার গুরুদেবের আশ্রমের দিকে আগমন করছে। নীতিদার অধিপতি রাজশ্রী মহারাজ এতক্ষণে তার গুরুদেবের আশ্রমের দিকে আগমন করেছে। নৃত্য অভিনয় করবেন নৃত্যশিল্পী সুনীল চন্দ্র মাঝি। আবার হাসতে কাটতে জনম গেল আর এই জনমে নাই হলো ও বড় ভাই বলি জন্মে মানুষ নাই গো মানুষ হবা করে গো জনম দিও ধরে ঠাকুর বিজয় করে বলি বাজে বাজে জনম দিয়া মা ওলের ঘরে। ও তুমি আছে দেখে হাসে ফিরে তুই দে দেখো। আচ্ছা আচ্ছা ভাই আমাকে দেখে হাসে ফিরে তুই দে দেখো। তুমি না পরে তো ভাই বুঝে আমি পায়ে ফিরে তো তুমি না পরে তো ভাই যে আমি পায়েছি বড় ভাই তোমার পক্ষে আমার পরিবার জানি আমার ভালোবাসা ভালো ভাবি আচ্ছা কোথা দিয়ে ছিল খেলা বলে গো। ও, ভাই শোনো রে কোথা দিয়ে ছিল খেলা বলে গো। আর তাতো ভগাই সারা দুপুর চমৎকার বলে যাই ঢুকুর মুকুর আমি বলি ঘুরে আমি বলি ঘুরে প্রেমেরিয়া মনে গো কথা ছিল ভালোবাসার শোনে আমি করিব দেখা শোনাই চমৎকার ভাই মনে গো কথা ছিল ভালোবাসার শোনে কে তোকে পাঠালো বলবে ও কে তোকে পাঠালো বড় ভাই ওরে আমি খেপল ছয়টা মামা ওঠিল
গো আশীর্বাদ করো মা সন্তানে আশীর্বাদ করো মা সন্তানে এই ভগবতী নামে নিরনে আশীর্বাদ করো মা সন্তানে হে নিরনে ওরাও যাই রে ওহে পেছন ফিরে যায় কাঁদিছে আধা পুরি করে হাই হাই আই রে ওহে পেছন ফিরে যায় কাঁদিছে আধা পুরি করে হাই হাই বন্ধু আমার পানের দোকান নাই ও সখী রে বন্ধু আমার পানের দোকান বড় ভাই জগৎকার বন্ধু আমার পানের দোকান ও সখী রে বন্ধু আমার পানের দোকান ওঠে মিষ্টি জোর দান খাওয়াইয়া মিষ্টি জোর দান খাওয়াইয়া গাইরা দিলা বোনাবা বোনাবা বড় ভাই জগৎকার বন্ধু আমার গর্ব সময় হর গেছে বন্ধু আমার পানের দোকান আনন্দ তবু ভগবান প্রেম ভোগাবি নবগণছে মই প্রেম পাগল নিরামা নবগণছে মই প্রেম পাগল নিরামা নয়ন সরসিয়া থেকে মনে কত কি রয়েছে লেখা কাঁদলে কাঁদলে নয়ন সরসিয়া থেকে মনে কত কি রয়েছে লেখা কাঁদলে কাঁদলে আঘাতে আঘাতে আচ্ছা ভাই ব্যথা বেদনাতে আঘাতে আঘাতে বড় ভাই এ হে 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 দেব না আমি আজ হতে গেল রোবা দেব না আজি হতে গেল রোবার হেরিব না আজি হতে গেল রোবার হেরিব না আপনার চরণে শতকোটি প্রণাম গুরুদেব যশস্বী ভবরাদন লীলাদন কিবা হেতু কারণে গুরুদেব গুরুদেব বলিয়া ডাক ঘনে ঘন কিবা তার কারণ গুরুদেব গুরুদেব কি বলিব দুঃখের কথা আমার রাজ্য 12 বছর নাম 17 বছর সুখা রাজ্যের পরিচালনা হারে মারে যায় রাজ্যের রক্ত রক্তি
খুনাখুনি হাতার লেগেই থাকে। আমার রাজ্য ছেড়ে রাজ্যের পর যারা অন্য রাজ্যে গিয়ে বসবাস করে, তাই তো আপনার কাছে আসিয়াছি গুরুদেব। আপনি আমার রাজ্যের শান্তি কামনার বিহিত ব্যবস্থা করুন গুরুদেব, আপনি এর বিহিত ব্যবস্থা করুন গুরুদেব। এর জন্য বিচলিত আর নাই কোনো কারণ। এর জন্য স্বয়ং তোমায় চলতে হবে চাষের জমিতে লাঙ্গল। তুমি লাঙ্গল চললেই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব গুরুদেব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। বিলম্বের নাই মৃজন, আমি স্বয়ং চাষের জমিতে চষিব লাঙ্গল। কোথায় ওরে বর্গিত দাসগণ নিয়ে তোমার বৃষরে। বাপের গিরা আমার কাকার বেটা ভাইটাকে নিয়ে আমি কোনোদিনই পারলি নয়। রাজা ঘরের ব্যাপার, সকাল সকাল গরু গুলা গোহাল থেকে একসঙ্গে বের করাচ্ছি। এখনো এই শালার কোনো আতা সাত্তাই নয়। একবার ডাকবো শুনবি তো শুনবি, নাই শুনবি তো বুঝে করবি। ওরে কোন দিকে আছি রে? কি বাবা, ইশালার যে কোনো সারা শব্দই নাই রে বাবা। কোন ধারে চলে গেল কে জানে। আরেকবার ডাকবো। হাই রে কলিকাল, মহারাজ জনক জুড়িবে ঘাল। গরুটা যদি আনি সকাল সকাল, ভালো নাইলে বুঝতে পারবি কত ধানে কত হইয়া কম চাল। ওরে কোন দিকে আছি রে? এ বাবা, ধনকে চিনলি, মনকে চিনলি, সোনাকে চিনলি না। বাপকে চিনলি, মাইকে চিনলি, হামকে চিনলি না। ধীরে ধীরে ননি, ধীরে ধীরে ধীরে, ধীরে ধীরে ননি, ধীরে ধীরে ধীরে। বচন না যায় খালি। আজ ভোরের বেলায় গরু গুলার পূর্বে সারে ভাতের হাঁড়িটা সর্বপ্রথম হুলকে নিয়ে দেখলি, কিছুই নাই পালি। তখন চন্দনপুরে যাই তোকে আগে 2 গিলাস পচা মুহে ঢুকাই দিলি। মা, মাগো, হে মা কালী, আমি ভালো করে জানি মা, সবাই বেইমানি করতে পারে, তুমি কিন্তু কারো সঙ্গে বেইমানি করতে পারো নাই মা। 5 টাকার খালে 5 টাকার মতন কাজ, 10 টাকার খালে 10 টাকার মতন কাজ। আর যদি কেউ খাইয়েছে সীমার বাইরে, তো উপহার পাবে কুকুরের পেশাব। বলি রে কাছড়া কোথাকার, আমাদের বাপ 14 পুরুষে শালা মদের গুণগান করে নাই, মদ মুখে ভিড়াই নাই। আর এই শালা সকালে মহিলাটাকে ঢুকাই দিয়ে আর বড় মদের গুণগান করছে। এবার রে বাবা, কি আছে রে বাবা, কি বাবা, কি বাবা, কি বাবা, কি বাবা, কি বল রে বাবা, কি বাবা, এই শালা মদের বোতলের ভিতরে ইশালা বাবারে বাবারে, মদের বোতলের বেগের ভিতরে শালা সাপ বাইরে রে বাপ। বাবু কি সব উঠি রে বাবা। বলি রে তোকে বেশি কায়দা করতে হবে নাই, গরুটা তোর কোথা আছে চল, বেলাটা দেখতে পাইছিস কি হয়েছে? এ দাদা, রাজা মশাই যদি জানে তো মানবে, শালা বাপ ঢুকাই দিবে রে, জানে চল। এ দাদা, কাল রাত যেন আমি জল মার দিতে ভুলে গেছিলি, সেই জন্য সকাল সকাল ওই চন্দনপুরের বড় মাঠটাকে জল খাতে গেছে। তো তুই চিন্তা করিস না, গরু গরু দেখবি দাদা, এখানে আবার
শিসকারি দিতে পৌঁছে যাবে। আরে কথা খাবি আরে আস্তে হে হো বাবা রে বাবা রে ও হাইটালা খুলতে খুলতে পাতলা বলি রে কাতরা কি বলছিস? বলি তুই তোর গরুটা নিয়ে আয় আর আমি আমার গরুটা নিয়ে আসি। পূর্ব দিকে ভাইলে দেখ কতটা বেলা হইলো, মহারাজা সকাল সকাল জুড়তে বলেছিল। এই তোর গরু জল খাতে যায়নি, এতটা দেরি হয়ে গেল। চল 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 বলেছিস দাদা, কোনো চাপ লিস না, তুই ওদিকে জলটা আনবি। চ আম্মা হরি চঙ্কাল বাঙ্কাল বড় চল সরিয়া দেখা হরি হরি ঘরে ঘরে ঢুকে ভাইলেকে পরি দিল আসে ও বাবা রে সরাবে তোর ঘুরি পরি লেগে গেলে কোনো বলো না বাবা আসে আসে সারা ধোনা কবে হিসকালের বাবা ছোট ছেলে ধরি না কমিটির লোকজন বলে একটাও ডাক বাড়ি বেটার কেন্দ্র গরু রে জোয়ালটা জুড়িব না জুড়িব করতেই বেটার গরু এমন কেন্দ্রাবো বেটার গরু বুঝতেই পারবি। সকালে জুড়িব সন্ধ্যা পর্যন্ত খুলি বই নাই, দরকার হলে বহুটাকে 4-5 বার বাসা মানা করাবো। বিনিতাবো কোনো খাবো নাই, আর তোকেও বেটার গরু কোনো খাতে দিব নাই। যদি সঞ্চিতে জুড়তে দিবি আস্তে আস্তে হবে বাইরে গেলে করবে সালার গরু সকাল বদমাইছি দেখি কাকা জোয়ান দেবো তুমি পারবে না আমাদের কাজ বলো তাড়াতাড়ি বাবারে বাবারে জবটা কোন দিকে গেল 1 পাক 2 পাক 3 পাক দাঁড়া ছিল বেটার গরু তোর কাঁধে কত রক্ত হয়েছে না সেইটা দেখছি দাঁড়াই দাদা বলে তুই একটু আগাটা গরু একটা কেন অতটা কাছেই ঝপ করে আমি এখানে হালটা জুড়ে দিব তাড়াতাড়ি ভাই আমার জুড়া ঠিক আছে বাবা একটু মাল খাই দিলে সকালে এই শ্বশুর দিল সিম কার্ড আমার এগো শ্বশুর দিল সিলকারাবার বাবা 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 দেখো বাবা এই দই ভরে বরে বরে আর থেকে গেলি আমি রে ভাই রিচার্জ করে করে রে থেকে গেলি আমি রে ভাই রিচার্জ করে করে এইবারে তোর রিচার্জটা তো শ্বশুরকে করা নিব, কোনো চিন্তা করিস না। সিঙ্গাড়া খালে চাটনি ফিরি ইহা করলে এবারে শ্বশুর ঘরে মোবাইলের সঙ্গে সিম কার্ডটাও ফিরি, দাদা রিচার্জটাও ফিরি। দাদা ভালো করে টাকাবি দেখাচ্ছি আমি যাচ্ছি হালটা তুলে দিচ্ছি 1 2 3 এ বাবা রে কি হাল জোড়া রে বাবা সাইডটা তো ঠিক আছে শালা পুরুলিয়া জনজনিয়ে করিয়ে খাবি ন খাইয়ে করবি। তোর ছিলা বুলা পেটের জ্বালায় মরে যাবে যদি কোন রকম ফেরি চালটা বন্ধ হয়ে যায়। এখনকার মেয়া ছেলেরা আর ধান সিঝাতেও জানে নাই, বুঝতে পারবি। ভালো করে হালটা জুড়, আমি মহারাজকে ডাকে দিচ্ছি, যা বটে বটে। আমার প্রণাম আপনি গ্রহণ করুন মহারাজ। ঠিক দনাথ, তোমরা কি আমার বিরুদ্ধে করে নিয়ে এসেছ, লাঙ্গল জুড়ে দিয়েছ,
হ্যাঁ মহারাজ, হ্যাঁ ওই দেখুন মহারাজ, আমরা আপনার বীরদের নিয়ে এসে লাঙ্গল জুড়ে দিয়েছি মহারাজ। এই নিন মহারাজ আপনি লাঠি, আপনি লাঙ্গল ধরুন মহারাজ, আপনি লাঙ্গল ধরুন। হ্যাঁ কিন্তু দাস, যাও তোমরা আমার বীরদের কাছাকাছি গিয়ে দেখো। আপনার চরণে ছোট কোটি প্রণাম গুরুদেব। যশস্বী ভবরাজন, রাজন বিচলিত হওয়ার নাই কোনো কারণ। সময় বইয়া যায়, যাও তুমি অতি শীঘ্র দশের জমিতে যত লাঙ্গল, তুমি লাঙ্গল ঢোকলেই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব, গুরুদেব আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। বিলম্বের নাই বিলম্ব, আমি সহযোগ করিলাম চাষের জমিতে চষিতে লাঙ্গল। 12 বছর এ বাপরে, কত বড় বড় কেতর আছে রে বাবা। 13 বছর শুকাবো। তার গরু পিছনটা ধোয়া পেয়ে যায়, কতটা কবরের গন্ধ করছে। 12 বছর বড়ি ভাই, 13 বছর শুকাবো। এ বাপরে, বেটার গরু পিছনটা ধোয়াতে নেই, কত কবরের গন্ধ। যায় হাল বাহিছে, বাপরে, কত বড় বড় কেতর রে বাবা। উঠিবে না বাসিতা গো। যায় হাল বাহিছে, উঠিবে না বাসিতা গো। 12 বছর নাই বা 13 বছর শুকাবো। 12 বছর নাই বা 13 বছর শুকাবো। যায় হাল বাহিছে, উঠিবে না বাসিতা গো। যায় হাল বাহিছে, উঠিবে না বাসিতা গো। মহারাজ, 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 আপনি যে দেখুন মহারাজ, আমার লাঙ্গল আটকে গেছে মহারাজ। হ্যাঁ কিন্তু দাস, হ্যাঁ ওই তো বাক্সর মধ্যে আমার লাঙ্গল আটকে গেছে। আমি লাঙ্গল সরিয়ে দিচ্ছি, যাও তোমরা আমার বীরদের নিয়ে যাও। আমি যে দেখবে বাক্সর মধ্যে কি রয়েছে। এই তো সেই বাক্স, এই বাক্সর মধ্যে কি রয়েছে। এই বাক্সে আমার লাঙ্গল আটকে গেছে। একই এই বাক্সর মধ্যে রয়েছে শিশুকন্যা, এই শিশুকন্যা। গুরুদেব, আপনার আদেশ পালন করতে গিয়ে আমি লাঙ্গল চষতে চষতে ওই বাক্সতে এই শিশুকন্যা উঠেছে। গুরুদেব, এই শিশুকন্যা উঠেছে। হে রাজন, এই শিশুকন্যা সেই শিশুকন্যা নয়। সুযোগ মা লক্ষ্মী ধরাধামে অবতীর্ণ হয়েছে। সুযোগ মা লক্ষ্মীর অংশে শিশুকন্যা জন্মগ্রহণ করেছে। গুরুদেব, গুরুদেব, সুযোগ মা লক্ষ্মী যদি ধরাধামে অবতীর্ণ হয়ে থাকে, সুযোগ মা লক্ষ্মীর অংশে যদি শিশুকন্যা জন্মগ্রহণ করে থাকে, তাহলে শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। গুরুদেব, এই শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। রাজন, স্বয়ং তুমি চাষের জমিতে লাঙ্গল চষতে চষতে স্বয়ং ধরিত্রী মা বসুন্ধরা দেবী তোমায় এই শিশু সন্তান সম্প্রদান করেছে। তাই এই শিশু সন্তানের নাম সীতা, সীতা, সীতা। যাও রাজন, তোমার নাম অনুসারে শিশু সন্তানের আরেক নামে পরিচিত হবে। সকলেই জানবে মিথিলার অধিপতি রাজর্ষি মহারাজ জনকের কন্যা জানকী, জানকী, জানকী। যাও রাজন, আজ তুমি শিশু কন্যাকে নিজ কন্যার মতো করিবে লালন পালন, নিজ কন্যার মতো করিবে লালন পালন। গুরুদেব, গুরুদেব, আপনার অনুসারে অক্ষরে অক্ষরে করিবে বলুন। আজ শিশু কন্যাকে আমি নিজ কন্যার মতো করিবে লালন পালন। আজ সকলে জানবে মিথিলার অধিপতি রাজর্ষি মহারাজ জনকের কন্যা জানকী, জানকী, জানকী। গুরুদেব, আপনার আদেশ পালন করতে গিয়ে আজ আমার সমস্ত মনস্কামনাই হইতে পূরণ। ওই দেখুন গুরুদেব, মস্তকের উপরে মেঘটলমল করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। আমার রাজ্যে বিশ্ববন্ধ এসেছে।